শোনো না, আমার না আজকে কি বোঝোই তো। খুইলে বলো। না, এত খুলে বলতে পারবো না। কে লজ্জা লাগে? তুমি জানো না। কি আচ্ছা, তুমি না এখনো আনরোমান্টিক। রোমান্টিক আমি তোমার সাথে করতে পারতেছি না, তাই তো? ছি। শোনো শোনো শোনো, বুঝতে পারছি তুমি রাগ করতেছ। ঠিক আছে, তো আমরা একটু পরে তোমার সাথে করি, আমি দুধ খেয়ে আসি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। আরে বাইকনা। জি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাইকনা, কি মনে করে হাইলিতে? মামা, আপনাদেরকে দেখতে আইছি। তুই আইবে আমার একটা ফোনে দিতে, মামাকে আজ্ঞা আনতাম। তোর অনেকদিন ধরে দেখি না বাবা, আমার মনটা খুব 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 খারাপ লাগতেছে রে বাবা। যাক, ভালো হয়েছে তুই আইসস। আমি বসি, বসে কথা বলি। হ্যাঁ আচ্ছা মামা। বই। তারপর আপা কিরকম আছে রে? মামা সবাই ভালো আছে। আম্মা শুধু আপনার কথা কয় যে রিপন আসে না, রিপন আসে না, তাই আম্মাই আমরা পাঠাইছে। আরে বেটা, তোরা তো বলতো না তোর মা আর আমি হাই কত খেলাধুলা একখানা করছি, ভাই বোন এরকম এরকম ভাই বোন কোনোদিনই হয় না। ও কিরে, তোর সাথে আমের বক বক করতেছে, তোর তো হলো চা নাস্তার কোনো ইবা ইবা মা, তোর ভাই পুষি আছে অনেকক্ষণ ধরে, একটু চা নাস্তা খাওয়াস নি? আচ্ছা ঠিক আছে। আরে তোর মা আর আমি তো ছোটবেলায় এমন বয়স সমান সমানই তো, মনে হয় আমার থেকে তোর মা হচ্ছে 2 বছরের মনে হয় ছোট হবে আর কি। আমরা সমান সমান ছিলাম, কত একখানা খেলাধুলা করছি রে বাবা। আমার তোর মার কথা মনে হলে আমার খুব খারাপ লাগে। আমি চাইতেছি তোর বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে আমি যাইতে পারতেছি না। এখন তুই কি করতেছিস বাবা? মামা, ছোটখাটো একটা দোকানের ব্যবসা রয়েছে আর কি, ওইটা নিয়ে গ্রামে চলতেছে। ও আচ্ছা ঠিক আছে। বাবা, না বাবা। মামা, উনি কি? ওনাকে তো চিনলাম না। আরে ও তো তোর বোন, আমার মেয়ে ইবা। কেন চিনস না? তুই দেখস না ছোটবেলা আসছিস যে? হ্যাঁ মামা, দেখছি তো। ছোট সময় এতটুকু ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে, তাই না? আসলে বাবা অনেক ছোটবেলায় দেখছে তো, হয়তো এর জন্য খেয়াল করতে পারতেছে না। আচ্ছা, আর কিছু লাগবে ভাইয়া? তোমার কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না, যা দিচ্ছ তাতেই হবে। দুধটা কি হয়েছে? খুব সুস্বাদু। বাবা, তোমার কিছু লাগবে? না মামার কিছু লাগবে না, আমি তোর ভাইয়ের নিয়ে গল্প করি, তুই একটু যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো কিছু লাগবে আমাকে বলবা। বাবা, কোনো কিছু প্রয়োজন হলে ডাক দিবা। ওকে। মামা, এবার তোমার সাথে অনেক বড় হয়ে গেছে, তো বিয়ের সাথে দিবেন না? বিয়ের সাথে তো দিবই, বিয়ের সাথে কি মেয়ে মানুষকে ঘরে রাখা যায়? মেয়ে মানুষ না একদিন একদিন বিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে দিলে তো আমার ঘরটা একবারে খালি হয়ে যাবে, এই জন্য বাবা বিয়ে দিচ্ছি না, আর কিছুদিন গেলে বিয়ে দিতে হবে। না, পরে যদি চান তাহলে ঘর না খালি করে, ঘর যদি আরো ভরাট করতে চান তাহলে জামাইকে তো এই বাড়িতে রাখতে পারেন, যেহেতু আপনার অনেক বড় বাড়ি। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তী চিন্তা করবো, এগুলো নিয়ে বাবা তোর চিন্তা করার দরকার নাই। চল তুই রুমে যা। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা বাবু, সারাদিন কাজ করতে করতে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বলো। বলছি, সকালে যে ছেলেটাকে নিয়ে আসলে ওই ছেলেটা কি হয় তোমার? ও, সে কথা তো তোমাকে বলতে আমি ভুলে গেছিলাম। তো তোমার বাইক না, আমার আপন বোনের ঘরের বাইক না। ও আচ্ছা, মানে আমি কখনো দেখিনি তো তাই আর কি জিজ্ঞেস করলাম। না, আমার বাইক না মনে হয় যে 1-এর মধ্যে 100। বুঝছো, আমার বাইকনাটা দেখছো চেহারা চুরত কত সুন্দর, আমার বোনটা কত সুন্দর, বুঝছো। হুম, তাকে দেখেই বোঝা যায় যে সে কতটা সুন্দর। আরেকটা কথা, কি কথা বলো? কথাটা তো তুমি সে একবারে অল্প বয়সে একটা মেয়ে, আর আমি একটা বয়স্ক ছেলে তোমাকে বিয়ে করছি। আমি যে আপার সামনে কিভাবে তোমাকে নিয়ে যাই সেই জন্য লজ্জা, আমি বুঝতে পারছো আমার। শোনো, তোমাকে একটা কথা বলি, বয়সটা সাবজেক্ট না। আমি তোমাকে দেখে শুনে কিন্তু এই ঘরে আসছি। এখন তোমার ফ্যামিলির যদি কোনো সদস্য সেটা নিয়ে মাইন্ড করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ তোমার সাথে আমার বন্ডিংটা তো অন্যরকম, তাই না? তা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার কথা দিলাম, আপার কাছে তোমার পরিচয় করে দেবো। আপার বাসায় যাবো, গিয়ে 1 সপ্তাহ বেড়াবো, ঠিক আছে? শোনো না, আমার না আজকে, কি? বোঝোই তো। কইলে বলো। না, এত খুলে বলতে পারবো না। কে? লজ্জা লাগে? তুমি জানো না। কি? আচ্ছা, তুমি না এখনো আনরোমান্টিক। রোমান্টিক আমি তোমার সাথে করতে পারতেছি না, তাই তো? শোনো শোনো শোনো, বুঝতে পারছি তুমি রাগ করতেছ। ঠিক আছে, তো আমরা একটু পরে তোমার সাথে করি, আমি একটু দুধ খেয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। তোমার সাথে তো বিয়ে করেছি জাস্ট সম্পত্তির জন্য। আমি কোনোদিনই তোমার ছিলাম না। আজকে শুধু আমার নিজের চাহিদার কথাটা বলেছি তোমার মন গলানোর জন্য। তুমি কি ভাবছো যে আমার যে রূপ যৌবন আছে সেটা তোমার কাছে বিলিয়ে দেব? কখনো না। যাকে আমি দুই নয়নে দেখেছি সে ছাড়া আমার নয়নে আর কেউ থাকতে পারে না। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এমনি দেখতে আসলাম। মামা কোথায়? বাবা তো বাইরে গিয়েছে একটু। তো মামা নাই, সেজন্য কি আমি আসতে পারি না? আরে কি যে বলো না, কেন আসবা না? অবশ্যই আসবা। তারপর আসছে না, হঠাৎ করে বলে আসলে একটু আগে থাকতে জানলে ভালো হতো না? হ্যাঁ, জানলে ভালো হতো, কিন্তু সেরকম প্যারা দিতে চাই নাই। ধরো আমি আগে তোমাকে বললাম যে আমি আসতেছি, তুমি এটা ওইটা রান্না করলা, এরকম কষ্ট তোমাকে দিতে চাই না আর কি, সেজন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ড্রয়িং রুমে আসো। চলো। বাবাকে কি একটা ফোন করব? না থাক, বাবা চলে আসবে। তারপর বলো ভাইয়া, কেমন আছো? এই তো, আগে ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পর অবশ্যই ভালো হয়ে গেছি। আমাকে দেখার পর তো ভালো হবাই, কারণ আমি তো বুঝি ছেলে মানুষের চাউনি, কথাবার্তার স্টাইল। আচ্ছা যাই হোক, ফুপুকে নিয়ে আসলো না, একা একা আসলো? আসলে আম্মুকে নিয়ে আসি নাই, একটা জরুরি কাজে আসছি তো, সেজন্য নিয়ে আসা হয় নাই। আর যদি নিয়ে আসতাম তাহলে আমার ওই জরুরি কাজটা হইতো না আর কি। কোন এমন কি জরুরি কাজে ফুপুকে নিয়ে আসলো না? আমার না ফুপুকে দেখতে খুব ইচ্ছে করতেছে, আনলে খুব ভালো হতো। এর আগে একবার আসলা, একা একা আসছো, এইবারও একা একা আসলাম। বাবাকে আমি কিন্তু বলবো। আচ্ছা, যদি তোমার ফুপুকে দেখতে ইচ্ছে হইতো তাহলে তুমি আমাদের বাসায় যেতা, গিয়ে 2-3 দিন থাকতা, তা তো করো না। আমার তো যেতে ইচ্ছে করে, কিন্তু এই যে বাবা যেতে দেয় না কোথাও। বাবা বলে মেয়ে মানুষ নাকি এত বাহিরে বাইরে থাকতে নেই, বাইরে যেতে নেই, তাই একা একা থাকি ঘরের মধ্যে। দেখো না, আজকেও ঘরে কেউ নেই, শুধু আমি আর মা আছে। মা তো তার মতো ঘরেই, আমি একা একা সব কিছু করতেছি। সারাদিন তো কোনো কাজকর্ম নেই, শুধু ঘুরি আর ফিরি। তোমার হাতে কি কাজ মানায় বলো? তুমি আসলে এতটা সুইট যেটা কিনা তোমার এই হাতে কাজ ওঠে না, মানে কাজ প্রাধান্য হয় না আর কি। আর যাই হোক, মানে একটা কথা বলতাম আর কি তোমাকে। জি বলো না। তোমার তো বিয়ে হয় নাই, তোমাকে না সত্যি
আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে তো ভালো কথা, কিন্তু এত কাছে আসার মানে কি? না, ভাইয়া তুমি কিন্তু ইদানিং খুব দুষ্ট হয়ে যাচ্ছ। বাবা চলে আসবে যে কোনো মতো, তোমার কিছু আনবো, চা কফি বা অন্য কিছু? না 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 না, আমি চা কফি খেতে আসি নাই। আমি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে দেখতে আসছি। আমাকে দেখতে আসছো? হ্যাঁ, কসম, যখন তোমাকে প্রথম ওই দিন দেখেছিলাম, তারপর না আমি বাড়িতে গিয়ে একটানা তো ঘুমাতে পারি নাই। যেখানে গেছি সেখানে শুধু তুমি তুমি তুমি। ভাইয়া তুমি ছোটবেলায় ভালো ছিলা, বড় হওয়ার পর থেকে যেন কেমন হয়ে গেছো। আর তুমি মনে হয় ওকে প্রথম দেখছো, এর আগে কখনো দেখো নাই? তখন তো দেখছিলাম, তখন তো আসলে খুবই ছোট। এখন তো অনেক বড় হয়ে গেছো, তাই না? সেজন্য আর কি এখন দেখতে আসছি। আচ্ছা যাই হোক, যেহেতু তোমার বিয়ে হয় নাই, বিয়ে তো একদিন হবেই না, তো আমার যেহেতু তোমাকে ভালো লাগছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। ভাইয়া তুমি যেন কেমন হয়ে গেছো। তুমি বসো, আমি তোমার জন্য চা বা কফি নিয়ে আসি। না না, কিছু আনতে হবে না, শুধু তুমি আমার কাছে থাকো, তাহলেই সব হবে। তো তো তুমি বসো, আমি আমি আসতেছি। সমস্যা নাই, আমি আসতেছি। একটা মিনিট, একটা মিনিট। ইবা 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 ইবা, খুলো খুলো ইবা ইবা। এখন আবার কে আসলো? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো আছি, আসার পর থেকে দেখছি তুমি খুবই ব্যস্ত, আমার সাথে একটু কথাও বলতে পারো। তবে যাই হোক, তোমার সাথে না আমার অনেক হিসাব নিকাশ আছে। যদি আমাকে কিছুক্ষণ সময় দাও তাহলে হিসাব নিকাশটা মিটিয়ে নিতে পারি। জি অফকোর্স। এখানে দাঁড়িয়ে বলবো নাকি বেডরুমে যাব? চলেন, যেখানে আপনার খুশি সেখানে কথা বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, যাও, আসতেছি। আচ্ছা। হিসাব নিকাশ তো আজকে মিটাবই, ছলে বলে কৌশলে। তারপরে বলো, সারাদিন কোথায় কোথায় ছিলে? এই তো এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। শুধু এলাকা ঘুরে দেখলে হবে? পাশে যে আরেকজন আছে তাকেও তো একটু মাঝে মাঝে দেখতে হয়, তাই না? জি, আমি তো সবাইকে দেখতেছি, মামা মামি বোন সবাইকে তো। উফ, আচ্ছা যাই হোক, বাড়িতে আজকে তোমার মামাও নেই, তোমার বোনও নেই, পুরো বাড়ি খালি। আর এই খালি বাড়িতে আমার কি করতে মন চাচ্ছে জানো? কি মন চাচ্ছে? মন চাচ্ছে মামানি কি করতেছেন? সারেন। এই বাড়িতে কিন্তু আমি রাজরানী, আর আমার কথাতেই কিন্তু সব কিছু ওঠে আর বসে। এমনকি তোমার মামাও। তুমি যেহেতু এই বাড়িতে আসছো, থাকছো, আমারটা খাচ্ছ, মানে আই মিন তোমার মামারটা খাচ্ছ, তাহলে যে তুমি মামির দিকে যদি একটু নজর না দাও তাহলে কিভাবে হয় বলো তো? দেখেন মামি, মামি হচ্ছে মায়ের সমতুল্য। আমি এই কাজটা করতে পারবো না, প্লিজ আমার ডিস্টার্ব করেন, আমাকে ছেড়ে দেন, আমি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি। মামি মায়ের মতো, মা তো আর না। মামির সাথে একটু দুষ্টু মিষ্টি ইটিস পিটিস লাভ লাভ করলে সমস্যা কোথায়? তারপরও তোমার যা পকেট খরচ লাগে সব কিছুই আমি দেখব, তুমি শুধু আমার দিকটা একটু দেখো। না না, আমার কিচ্ছু লাগবো না, আমি গেলাম। কথায় আছে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার বোঝাবো তোমাকে কিভাবে আমার আয়ত্তে আনা যাবে। যাই, অন্য ব্যবস্থা করি। ইবা, ইবা, বাবা, কি হয়েছে? তুই কান্নাকাটি করতেছিস কেন? বাবা সুজন ভাই আসছিল আজকে। হ্যাঁ, তাতে কি হয়েছে? উনি এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার গায়ে বাজেভাবে টাচ করছে। আমি বলতে পারতেছি না বাবা, সুজন ভাই আজকে খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে। কি বলিস? তোর গায়ে টাচ করছিস সুজন? হ্যাঁ, আরে তোর সাহস, তোর গায়ে টাচ করছে? ঠিক আছে
ঠিক আছে মা, তুই কান্নাকাটি করিস না। আমি আমি জিনিসটা দেখতেছি, এর আমি এত আদর করি, সে নাকি আমার মেয়ের গায়ে টাচ করছে। ঠিক আছে বাবা, তুমি যদি সুজন ভাইয়ের কোনো বিচার না করো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি এইভাবে থাকতে পারবো না। মা, তুই কান্নাকাটি করিস না। আমি ওরে এমন বিচার করব, ওর বিচার দেখে যেমন সমস্ত গ্রামের মানুষ টান হয়ে যায়। আমি আসতেছি। হ্যালো ভাইগনা। ওয়ালাইকুম আসসালাম। ভাইগনা কেমন আছোস? হ্যাঁ, কালকে একটু আমার বাসায় আসতে পারবি? ভাইগনা তোর যে আমার খুব দরকার ছিল, আমার আজকে তো ওই যে দোকানটা উদ্বোধন করবো, তো ভাইগনা তুই থাকলে আমি খুব খুশি হবো আর কি। ভাবা না বলা, হাই তোর ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তুই আমার কাছে থাকলে আমার সব কিছু ভালো ভালো। হাই না করিস না। ঠিক আছে। না, তোর সাথে আমার এখন নগদে গেলা হয়ে যাবে। তুই আমার মেয়ের প্রতি নজর দিছিস, কাজলি বাসায় মায়া। আমার মেয়েটা একটু খান্ডে পর আমার কলেজার একবার চলে আসা। ভাই না, তোর একদিন আমার একদিন। ও বাইক না আসছো? বয় 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 বয়। ভাবছিলাম যে একটু আমরা না, তুই হকা আমি হকাই। মামা এগুলো তো আমি খাই না। আর দূর বেটা, এগুলা খায় না মানে তোর বাপ আর আমি কত খাইলাম এক কেন। না না মামা, আমি এগুলো জীবনে খাইছি না মামা, এগুলো খাই আমি টিকতে পারতাম না। আরে বেটা, তোর মামা আছে, এখানে কোনো চিন্তা করিস না। তোর মামা জায়গায় আছে, কোনো চিন্তা আছে? তোর বাপের সাথে বেটা কত এক জায়গায় পয়সা খাইলাম, তোর বাবার আমি মনে হয় এমন ক্লোজ। ধর ধর ধর, খা খা। আপনি খান, আপনি খান। আরে আমি তো খামোই, তুই ধর ধর, আমি যেটা করছি ধর। ধর। অরিজিনাল জিনিস রে মামা। মামা এগুলো কোথা থেকে আনছো? আরে বেটা খাইতে লইছে, খা। আরেকটু দি মামা, দে আরেকটু খা। খা। মামা আমার পুরা দইরা ভালছে রে মামা, আমি আর তাকাইতে পারতেছি না। তাইলে মামা আপনি রেস্ট নেন।
সুযোগ বাসায় আর কেউ নাই, যাই কাজে লাগাই। মামা তুমি এখন ঘুমাও না। ভাইয়া এবার দেখো তোমার জীবনে তুমি পুরো ভাইয়া এগুলো কি বলতেছো ভাইয়া? ভাইয়া এখান থেকে যাও। বাবা বাবা কিন্তু এখানেই আছে, তার রুম থেকে চলে আসবে। মামা নাই, মামা সেন্সলেন্স, এই মদ খায়া উনি অনেক বাজে অবস্থা। প্লিজ দেখো, আমি সত্যি তোমার ভালোবাসি। ভাইয়া এখান থেকে যাও বলতেছি, যাও। বাবা বাবা কোথায় তুমি? ভাইয়া 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 বাবা তুমি বোঝার চেষ্টা করো একটু। বাবা মামা মামা আমি মদ খেয়ে টাপিয়ে আছি, হ্যাঁ? আজকে তোর সাথে আমার হিসাব করা হবে। তুই কি করছস? এর আগে আমার মেয়েটাকে সত্য করছস। ওইটা কি করছস? আমার মেয়েটার দিকে আমার কলিজাটা একদম ঝুলে গেছে। এই জন্য আজকে তোরা সারা হিসেবে বসে নিয়ে আসছি। আজকে ভাই না তোরা আমি আজকে মহবাই না খেলার আজকে তোরা দেখা দিবি। মামা মামা আমার মাফ করে দাও। মামা মামা মাফ করে দাও। মামা 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 মাফ করে দাও। মামা মামা বাইরে তো মামা 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 মাফ করে দেবেন একবারে। মামা মামা আমার জীবন আর এমন ভুল হইব না। মামা মামা মাফ করে দেন। মামা এমন ভুল আমার জীবন করুন না। মামা 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 মাফ করে দেন। মামা 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 মাফ করে দেন। মামা 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 আমি আমার এমন বলে বলো। মামা মাফ করে দেন। মামা মামা মাফ করে দেন। মামা 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 এইভাবে তুমি বলো না, আমার ভুল হয়ে গেছে। আমার এমন কাজ করুন না। মামা 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 ব্যথা পাইছি অনেক। মামা আর মারেন না। এবার এদিকে আসো। ভাই উঠোস কে? তুমি বলো ওরে কি করবো? ওরে কি আমি আরো পিটাবো নাকি ছেড়ে দেবো? তুমি যা বলবো তাই। বাবা আমি বলি ওকে ক্ষমা করে দাও। মানুষ মাত্র তো ভুল হয়, ছেলে মানুষ হয়তো নিজের অজান্তে এরকমটা করে ফেলেছে। একটা সুযোগ দাও, তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আর তখন কিচ্ছু বলবো না। ঠিক আছে মা, তুই মতে ঘরে মাফ করছিস তো? এই ওঠ। তোরে যেন আর কোনোদিন আমার বাড়ির দৃশ্য না দেখি, যদি দেখি তাহলে তোরা আরেকবার একেবারে শেষ করে ফেলবো। চল। কি এখন কেমন লাগলো? আমি তো আগেই বলছিলাম আমার কথা মতো যদি তুমি চলতে, তাহলে কারোর সাহস হতো না তোমার গায়ে হাত দেওয়ার। ওই বাপ বেটিকে এই বাড়ির কুকুর বানিয়ে রাখতাম। কথায় আছে না, কুকুরের পেটে কখনো ঘি ভাত সহ্য হয় না। তবে এখনো সুযোগ আছে, তুমি চাইলে ট্রাই করতে পারো। দেখেন আমি আগে বলছি আপনি আমার মামানি হন, মামানি মায়ের সমতুল্য। আমি আপনার সাথে এই খারাপ কাজটা আমি কেমনে করি কোন? দেখেন যা হওয়ার হয়েছে। তুমি এটাকে খারাপ কাজ কেন বলছো? ভালোবাসি, আর কাকে কখন কোন সময় ভালো লেগে যায় সেটা তো আর বলা যায় না, তাই না? না মামানি,
আমি এবার তো আমার বোন সেই জন্য এরকমটা হয়েছে, আপনি মামানি লাগেন, আমি চলে যাই। বাড়িটা আমার, দরজাটাও আমার। আমি চাইলে তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে, আর আমি না চাইলে তুমি এক পাও এখান থেকে যেতে পারবে না, যতই তোমার মামা হুঙ্কানি দিক না কেন। এখন দেখো তোমার ডিসিশন। দেখেন এমনিতে যে মার খাইছি, তার ভিতরে আপনার সাথে যদি দেখে মামা, তাহলে আমরা আপনাকে মারবো। দেখেন আমার সাইড দেন। সাইড তো দিবই, আমি তোমার পথ আগলে দাঁড়িয়ে নেই, শুধু তোমার কাছ থেকে জাস্ট একটু সময় চেয়েছি আর একটু ভালোবাসা, যেটা তুমি দিতে আমাকে না করছো। সারেন, খারাপ হয়েছি, এতটা খারাপ হয়নি যে মামার সাথে স্বার্থপরতা করবো। দেখেন আপনি হচ্ছে আমার মামার ওয়াইফ। সারেন। সুজন, তবে চিন্তা করো না চাঁদো, তুমি আমার নজরে যখন বন্দী হয়েছ, এই বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা আমি করব। মাইভা, এগুলো নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, সময় হোক, এই বিষয় আমি দেখে নিব। হ্যাঁ দেখে নেবা কি, খুব শীঘ্রই দেখো, কারণ এইভাবে না আমার ভাড়া পড়া দিতে ভালো লাগতেছে না। তোমার ভাল লাগছে না, আমি যে নিচতলা রেখে উপরতলা ভাড়া দিলাম, আমার কি কম খারাপ লাগতেছে? আমার অনেক খারাপ লাগে, কিন্তু কি করব, খারাপ লাগলেই তো হবে না, আশেপাশের দিকে তো একটু খেয়াল রাখতে হবে। আশেপাশে কে খেয়াল রাখবে, এটা দায়িত্ব কার? বুঝেছি, সব দায়িত্ব শুধু আমার একারই, তোমার কোনো দায়িত্ব নেই? আছে তো, আমার দায়িত্ব তো এই খাট লাগানো, আর কি। সেটা তো লড়াও, আরও কিছুদিন লাড়াতে থাকো, সময় হোক, তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন এসব নিয়ে এত কথা বলো না, আমার জন্য কেমন লাগতেছে তোমাকে কাছে পেয়ে। ভালো লাগতেছে না? এবা, কে আসলো? আমি কি করে বলবো কি আস? এবা, এবা, আর দরজা খুলো না কে? আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ভাই ভাড়া দিতে এসেছিলাম ভাই। ভাড়া দিতে আইছে, আমার রুমটা বন্ধ করে। আর তুমি চলে আসছো, এত দেরি হলো যে? এই তো আচ্ছা, ভাড়াটিয়াকে দেখলাম রুম থেকে বের হলো। মানে হ্যাঁ, আসছিল তো, ওই যে মানে এই মাসে ভাড়াটা দিতে পারবে না, যে 2 মাসের ভাড়া একসাথে দিয়ে দিবে, এটা বলার জন্য আসছিল আর কি। 2 মাসের ভাড়া একসাথে দেবে মানে? আরে হ্যাঁ, মানে ওনার নাকি একটু আর্থিক সমস্যা চলতেছে, এর জন্য আমাকে বলে গেল যে ভাবি, আমি তো এই মাসে রুম ভাড়া দিতে পারবো না, মানে সামনের মাসে 2 মাসেরটা একসাথে দিয়ে দিবে। তো আমি বললাম ঠিক আছে, কি আর করার, মানুষ মাত্রই তো আপদ বিপদ হয়, তুমি তো জানো আমি আবার খুব দয়ালু, মানে কারো কষ্ট সহ্য করতে পারি না, এর জন্য বললাম ঠিক আছে সমস্যা নাই, আপনি লাগলে 3-4 মাসেরটা একসাথে দিয়েন। তা না বুঝলাম, তবে দরজা বন্ধ, এটা আমার কাছে। দরজা বন্ধ? বাহিরে অনেক ঠান্ডা পড়ছে দেখছো না, আমার তো আবার ঠান্ডাতে সমস্যা, বেশি ঠান্ডা লাগলে আবার কখন না জানি কি হয়ে যায়, এর জন্য দরজাটা আমি লাগিয়ে দিয়েছিলাম, যে অনেক বাতাস তো, খুব কুয়াশা। আচ্ছা কি কি বাজার নিয়ে আসছো তুমি? ওই দেখো কি নিয়ে আসছে। তো তুমি তাহলে বসো, আমি দেখি তুমি কি বাজার আছো, হ্যাঁ দেখে রান্না বসাই চুলায়, বসো আমি আসতেছি। বেবি, বেবি চা। চা? কি চা এটা? তোমার পছন্দের দুধ চা। দুধ চা? কে বানাইছে, তুমি? আমি ছাড়া কে বানাবে, এই ঘরে কি আর কেউ আছে নাকি? আমি তো জানি তুমি যেমন সুইট, চাটা তেমন সুস্বাদু হবে, সেটাই তো স্বাভাবিক।
হয়েছে, তোমার যত সব পাম। আচ্ছা, এই পাম ছাড়া কি আর কিছু জানো তুমি? আর কিছু বলতে পারো না? যখনই আসো একটা না একটা অজুহাত, একটা না একটা কিছু আছেই। কত শখ করে তোমার জন্য চাটা বানাইছি, একটু খাবা, বলবা যে হ্যাঁ চাটা খেয়ে আমার মনটা জুড়িয়ে গিয়েছে, সেটা না, উল্টাপাল্টা কথা। আমি তো চা খাইতেছি না, আমি অমৃত পান করতেছি, এত সুস্বাদু যেটা কিনা তোমাকে বলে বোঝানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন বলো এখানকার হাওয়া পাও কি দেখলা? হাওয়া তো আমি তোমার স্বামীকে খুঁজে আসছি, পাই নাই তো। নাই? তাহলে তো ভালোই হয়েছে, আজকে তো তুমি আর আমি, আর কেউ নেই। যখনই তুমি আর আমি একটু ভালো মুহূর্ত কাটাতে যাই, তখনই কোনো না কোনোভাবে ওই গরুটা চলে আসে। এইটাকে না আমার একদম দেখতে ইচ্ছা করে না, ভালোই লাগে না এখানে। তাহলে কেন রাখছো? ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। ডিভোর্স তো দেব, কিন্তু সোনা পাখি, ওকে যদি এখন ডিভোর্স দিয়ে দিই, এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো এগুলো তো আমার হাতের বাইরে চলে যাবে। ওকে ডিভোর্স দিচ্ছি না, তার কারণ কি জানো? কি কারণ? আর বেশি দিন না, কিছুটা দিন, ধরো 2-1 বছর। এই 2-1 বছর ওর সাথে সংসার করে সবার আগে আমার কাজটা ওর বিশ্বাস অর্জন করা। ওর বিশ্বাস অর্জন করা হয়ে গেলে মনে করো আমি যেটা বলবো ও সেটাই শুনবে। তখন ওই সুযোগে এই যে বাড়ি, পাশে জায়গা, গাড়ি যা আছে সব কিছু আমার নামে লিখে নিব। লিখে নিলে তখন তোমারটাই তো আমার, তাই না? হ্যাঁ, তোমার মানে আমার, আমার মানে তোমার। আর 2-1 বছর আমি কিভাবে ওয়েট করব? আমার তো সহ্য হইতেছে না। কেন সহ্য হবে না? সহ্য করে নাও, দাঁতে কামড় দিয়ে শক্ত হয়ে থাকো, কারণ ধৈর্যের ফল ভালো। আমি আশা করি এই সময়টা যদি দিতে পারি এই গরুটার পেছনে, এ তোমার বলদ, আমি যেটা বলি সেটাই বুঝে। এখনই যদি আমার কথা মতো চলে, সামনের দিন তো আমাদের বলে বোঝানোর মতো না। আমার না কেমন যেন লাগতেছে, তোমাকে দেখলেই যেন আমার কেমন কেমন লাগে। কেমন লাগতেছে একটু বলো না। তোমাকে বলে বলে বোঝাতে হয়? না, বুঝতে পারছি, আমাকে দেখে মনে হয় কোনো একটা কিছু ফিল হচ্ছে, তাই না? হচ্ছে না, তোমাকে যখনই দেখি তখনই আমার ফিল কাজ করে, কারণ ওইটাকে দিয়ে তো কোনো কিছু হয় না। সিরিয়াসলি? তোমাকে কাছে পেলে আমি জাস্ট পাগল হয়ে যাই। তাহলে আর দেরি কিসের? চলো আমরা দুজন সুখে মগ্ন হই। এবার কি হচ্ছে এখানে? ভাবি, আমি আসি ভাবি, হ্যাঁ? আসলে হয়েছে কি, শোনো না, মানে ও ও আসছিল ভাড়া দিবে, এটার জন্য যে হচ্ছে আজকে পারলো না, আগামীকালকে ভাড়া দিয়ে যাবে, এটা বলার জন্য আসছিল আর কি। আচ্ছা, একটা মানুষ কয়দিন কিভাবে কয়বার ভাড়া দিতে আসে বলো? মানে ব- কয়বার মানে বুঝি নাই। মানে একই ভাড়া কি প্রতিদিন দিতে আসে? প্রতিদিন কেন ভাড়া দিতে আসবে? আরে তোমার হয়তো বোঝার ভুল হচ্ছে, প্রতিদিন আসেনি তো উনি। উনি হচ্ছে গত সপ্তাহে আসছিল, আর আজকে আসলো। ব্যাপারটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তুমি সব কি শুরু করছো? মানে তুমি আমাকে সন্দেহ করছো? না, সন্দেহ করছি না তো তোমাকে আমি। তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি এসবগুলো কি করছো। না 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 না, আমাকে তুমি বোঝাতে আসবে না। বুঝতে পারছি, ভাড়াটি আসছে রুম ভাড়া দেওয়ার জন্য, সেটা কি আমার দোষ নাকি? ভাড়াটিকে জিজ্ঞেস করো উনি কেন সবসময় আসে রুম ভাড়ার জন্য। তুমি আমাকে সন্দেহ করো, তুমি আমাকে সন্দেহ করতেছো। সন্দেহ না করলে তো এভাবে বলা উচিত না। তুমি আমাকে কেন বললা উনি কেন আসে, তুমি আমাকে জেরা করতেছো না? এত সন্দেহ হলে ডিভোর্স দিয়ে দাও না। তুমি তো পাইছো শুধু একটাই কথা, কিছু বললেই আমাকে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। ভালো না লাগলে তো সংসার করতে পারবা না, কারণ মনের বিরুদ্ধে আর যাই হোক সংসার হয় না। আমাকে ভালো লাগলে ডিভোর্স দিয়ে দাও, কাবিননামা যা করেছো হাতে দাও, বুঝিয়ে দাও, আমি চলে যাই, শেষ। তোমাদের মেয়েদেরই একটাই সমস্যা, কিছু বললেই ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, কাবিননামা যা করছো সেটা দিয়ে দাও, চলে যাচ্ছি। তো বলবো না, এখন তো আমাকে তোমার ভালো লাগে না, অযথা সন্দেহ করতেছো। আমি কি সন্দেহ করার মতো কোনো কিছু করছি? আরে ভাড়াটি আসছে, রুম ভাড়া দিবে, ওর সাথে আমি দুইটা ভালো মতো কথা বলবো না? নাকি আসবে মুখের উপরে তাড়িয়ে দিব? এটা কি কোনো মানুষ করতে পারে? তুমি আমার বিষয়টা না বুঝে শুধু নিজেরটা নিজেই বুঝতেছো। তুমি বলো তুমি কোথায় জানি আকাম কুকাম করতেছো, সেটা ঝাড়ার জন্য আমার উপরে দিতেছো। আমি বুঝি না মনে করছো? সবকিছুই বুঝি। এই তো, এই শুধুই একটা কারণের জন্য আমি তোমাকে এতগুলো কথা শুনালাম। কি কারণ? এই যে আমি কোথায় আকাম কুকাম করছি তুমি দেখছো? আচ্ছা হয়েছে,
তোমার মাথাটা গরম আছে তো মানে তুমি একটু বসো, অনেক দূর থেকে আসছো, বসো বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। হ্যাঁ, কি ব্যাপার, যত দিন যাচ্ছে বিভাকে কেমন যেন চেঞ্জ দেখাচ্ছে। ব্যাপারটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমি বাসায় না থাকলেই ভাড়াটিয়া আসে, দরজা বন্ধ, মাঝে মাঝেই আবার কখনো দেখা যায় ভাড়াটিয়া আমার বইয়ের উপরে। এটার সমাধান আমাকে খুঁজে বের করতেই হবে। শালি, শালি তোমাকে আমার লাগবেই। আরে খুলছি তো, কে? আপু সারপ্রাইজ, কেমন আছিস? আরে মো, হঠাৎ কি মনে করে? আসলে আপু আমার তো সামনে এক্সাম, তাই দুলাভাই আমাকে ফোন দিয়ে বললো শালিকা তোর তো সামনে পরীক্ষা, তাহলে তুই ওখানে না থেকে আমাদের বাড়িতে এসে পরীক্ষা দে। বুঝতে পেরেছি। এই, তুমি এত খারাপ কেন বলো তো? আমার বোনটাকে নিয়ে আসবে, একবার আমাকে বলবা না? আমার বোনটাকে তো মজার মজার খাবার পছন্দ করে, সেগুলো আমি রান্না করতাম। বলার কি আছে, ভাবলাম ওর সামনে পরীক্ষা, এখান থেকে পরীক্ষা দেবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কাজ করেছিস, যা ভেতরে যা। থ্যাংক ইউ। আমার স্বামীটা না আসলে একটা করো, কিচ্ছু বোঝে না। আমাকে বলবেন আমার বোনটাকে নিয়ে আসছে। আমি যেমন খুশি, সুজনকে যদি এই কথাটা বলি ও অনেক খুশি হয়ে যাবে। বেবি, বেবি, একটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। খুশির খবরটা হলো, ওই যে তোমাকে আমি বলছি না, আমার একটা জিনিস নিতে খুব ইচ্ছা করছে, সেটা আমি নিয়ে নিয়েছি। সেটা নিয়ে নিয়েছি মানে সব কিছু? আরে সম্পত্তি না, আইফোন, আইফোন 14 প্রো ম্যাক্স নিয়েছি। তো তুমি আইফোন নিয়েছো আমাকে এখন জানাইলা? একটু আগেই নিয়েছি, সেটা দিয়ে সবার আগে প্রথম কলটা তোমাকেই দিয়েছি। আমার মতো তো আর তোমার কেউ নাই যে তুমি অন্য কাউকে কল দিবা। আমি আছি তো, আমাকেই দিবা। আচ্ছা শোন না, বলো। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। আমারও না তোমাকে খুবই কাছে পেতে ইচ্ছে করতেছে। ভেবে আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি তোমার রুমে চলে আসি। এই না না, এগুলো একদম করো না, আজকে তো কোনোভাবে আসা যাবে না, কারণ ওই গরুটা আমার বোনকে নিয়ে আসছে। আমার ছোট বোন 10টা না 5টা না, একটা মাত্র ছোট বোন, ওর নাকি পরীক্ষা, আমাদের এখান থেকে যেতে নাকি খুব কাছাকাছি ওর কলেজ, তাই এখানে চলে আসছে। আমাকে যদি একটা বার বলতো তাহলে আমি হয়তো ওকে সিস্টেম করে অন্য কোনো জায়গায় রাখার ব্যবস্থা করতাম, তাহলে তোমার সাথে সময় কাটাতে পারতাম। কিন্তু গরুটা আমাকে না বলে আমার বোনকে নিয়ে চলে আসছে। এখন যদি তুমি এখানে আসো তাহলে তো কিছুই হবে না, বুঝো না, সন্দেহ করবে। আর হাজার হলো তো ছোট মানুষ, ওর সামনে এগুলো করলে ও কি শিখবে আমাদের দেখে বলো? তাই বলে কি আপাতত কয়েকটা দিন না আসলেই ভালো। বেবি, আমি তো থাকতে পারতেছি না। আমি যদি পারতাম তাহলে তোমাকে রিকোয়েস্ট করতাম, বলো। উফ বেবি, তুমি একদম চিন্তা করবে না, আমি সময় সুযোগ মতো তোমাকে ফোন দিলে তুমি চলে আসবে, ঠিক আছে? এখন রাখি। আচ্ছা ঠিক আছে, জলদি কিন্তু করে গেছো আমার ভালো লাগছে। ওকে। আমার না একা একা একদম ভালো লাগছে না, ওকে কাছে পেতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি আর করার, বোনের জন্য আটকা পড়ে গেলাম। যত তাড়াতাড়ি পারি বোনকে এখান থেকে বিদায় করতে হবে। বোনকে বিদায় না করলে তো আমার মনের আশাগুলো কখনোই পূরণ হবে না। আরে দুলা ভাই, এই তো শালিকা, আমাদের এই জায়গাটা কেমন লাগছে তোমার? না, বাসা তো ঠিকই আছে, তারপরেও ভালো লাগছে যে নিরিবিলি আছি, ফোন চাপতেছি। তাই? আর শোনো, তোমার যদি কোনো সময় খারাপ লাগে আমাকে বলবা। দুলা ভাই কি যে বলো না, তুমি আর আপু ছাড়া আমার এই বাসার মধ্যে কি আছে? আমার সমস্যা হলে আমি তো তোমাকে বলবো, আপুকে বলবো। হ্যাঁ, আমি তোমার জন্য সব সময় আছি, তুমি যে কোনো সময় আমাকে ডাকতে পারো।
দুলা ভাই, তবে তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু সংকোচ না করে তুমি আমাকে ফ্রি বলতে পারো। কি হলো দুলা ভাই, চুপচাপ বসে আছো কেন? কিছু বলো আমাকে, কি বলতে আসছো? শালিকা, তোমাকে না যেদিন প্রথম দেখেছিলাম না, সেদিনই আমার খুব ভালো লেগেছিল। খায়েশ আমার অনেক দিনের তোমার, শুধু একটা বার, দুলা ভাই, আর ইউ ম্যাড? একটা বার। গেট আউট। আউট! ঠিক আছে, আমার যেটা পাওয়ার সেটা আদায় করেই নেব। বুঝলাম না, দুলা ভাইয়ের ভিতরে তো চেঞ্জ আসলো কি করে? দুলা ভাই তো এরকম মানুষ না, নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে। আর যেটাই ঘটে থাকুক না কেন, সেটার কিন্তুটা আমাকে খুঁজে বের করতে হবে। শালিকা, আর তোমার কি কাজের জন্য আনছি নাকি? তুমি তো সবসময় আমার সময় দিবা, আমার বুকে থাকবা। চলো রুমে যাই। আপনার স্পর্ধা দেখে না আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? ঘরের মধ্যে এত সুন্দর একটা বউ থাকতে আপনি আপনার শালীর দিকে নজর দেন। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমার জুতোটা খুলতে হবে? ঠিক আছে, এবার যে 2 বার হলো, আমারটা আমি ঠিকই আদায় করে নেব। তুমি মনে রেখো কথাটা। ঠিক আছে, এখন তোমার বোন নাই, আর অভিনয় করতে হবে না। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আসলে আই এম সো সরি, আপনাকে থাপ্পড় মারাটা আমার রুলসের ভিতরে ছিল না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আপু বের হয়ে যেতে দেখে না, তাহলে তো আচ্ছা যাই, আমি কিচেনের কাজটা শেষ করি, আপনি আপনার কাজটা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মনে হচ্ছে রাগ হয়ে আছে? রাগ হবো না তো কি করবো? কি সমস্যা তোমার? কি শুরু করছো এগুলো বাড়ির মধ্যে? কি শুরু করছি আমি? ও বুঝতেছো না কি শুরু করছো না? আমার বোনের সাথে এগুলো কি করতেছো তুমি? তোমার কি একটু লজ্জা শরম কিচ্ছু নাই? ও আমার ছোট বোন। ও এইটা, আরে সে তো আমার শালিকা, একটু তো তার সাথে ইয়ার্কি করতেই পারি আমি। আচ্ছা, ইয়ার কি গায়ের উপরে পড়ে ইয়ার কি করতে হয় না? মুখে আর কি একটা, গায়ের উপরে পড়ে আর কি আরেকটা। তোমার মতে গতি কি মনে করছো? আমি কিছু বুঝতেছি না। এর জন্যই তো দিনের পর দিন আমাকে অযথা সন্দেহ করতেছো। আমাকে সন্দেহ করার কারণ মেয়ে মানুষ দেখলেই পাগল হয়ে যাও, তাই না? দিন দিন তোমার ক্যারেক্টার এত লস হয়ে যাচ্ছে। ছি, আমার তো জাস্ট ভাবতে অবাক লাগতেছে। তুমি কি আমার স্বামী? ক্যারেক্টার আমার লুজ হয়ে যাচ্ছে, আমি বুঝি না? তুমি একদিন পর পর ভাড়াটিয়া এসে তোমাকে ভাড়া দিয়ে যায় রুমের মধ্যে। এই দেখো, একদম সন্দেহ করবা না। মানে দোষ করবা তুমি, সেটা বলতে আসলে আমার ঘাড় উপরে চাপাই দিবা না। আর আমার বোন আসছে কিছুদিনের জন্য বেড়াতে, আর তুমি ওর সাথে এই ধরনের কাজ শুরু করছো। ছি, এখন আমাকে ভালো লাগে না। এখন বউকে ভালো লাগবে কেন? কচি কচি মেয়ে দেখলে তাদের কাছে চলে যাও। এইটা, আর তুমি তুমি খুব ভালো সাদাসিধে। এই দেখো, আমার চরিত্রের উপর একদম আঙুল দিবা না। আমি আমি অবশ্যই ভালো। আমি আমি তোমার মতো খারাপ কোনো কাজ করি না। আমি ওই ধরনের কাজই করতে পারি না। যত সমস্যা তোমার। সেটা তো দেখি আমি, আমার চোখ তো আর ফাঁকি দেয় না। বুঝতে পারছি, শাক দিয়ে এখন মাছ ঢাকতে চাইছো তাই না? দোষ করবা তুমি, সব দোষ এখন আমার ঘাড় উপরে চাপাই দিচ্ছ। তোমাকে তো আমি দেখে নিব। এই যে যা করছো আমার বোনের সাথে, দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা আমি করতেছি। আরে যাও যাও, কি করবা তুমি সেটা আমার জানা আছে।
কি ব্যাপার, আপনি এখানে এসে এভাবে তাকিয়ে আছেন কেন? না, এখানে আসছি তোমাকে একটা জিনিস দেখানোর জন্য। দুলা ভাই, আসলে আমার মুড ঠিক নেই, এখন যাও, আমি একটু একা থাকতে চাই। আরে দেখোই না, খুব সুন্দর লাগতেছে। আরে আরে একটা নজর। দুলা ভাই, এটা আপনি কোনো কাজ করছেন? হ্যাঁ, আপনার মন মানসিকতা এত নিচ, এত ছোট আমি কখনো ভাবতেই পারিনি। আপনি কিনা আপনার শালীর এই ভিডিওটা কিভাবে বানালেন? তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু এই ভিডিওটা আমি পাবলিশ করে দেবো। দুলা ভাই দেখেন, দয়া করে এই ভিডিওটা আপনি পাবলিশ করবেন না। আপনি যা বলবেন আমি আপনার কথা তাই শুনবো, তারপরে এই ভিডিওটা ডিলিট করে দেন। আচ্ছা দিব, আমার কাজ হয়ে গেলেই সে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। পাক্কা? তাহলে চলো। কি হচ্ছে এসব? মো, তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে নিয়ে আসছো এখানে এগুলো করার জন্য? ছি, আরে তোকে তো এখন আমার স্বামী বলে ডাকতে ইচ্ছাই করতেছে না। তুই এতটা নিচু আর জঘন্য ছোট মনের মানুষ। আমি ভাবতেই পারতেছি না তুই কিনা শেষ পর্যন্ত আমার ছোট বোনের সাথে। কি কমতি ছিল আমার মাঝে? তুই তো আমারই শারীরিক চাহিদা মেটাতে পারিস না, আমার বোনকে নিয়ে আসছিস। আমার মধ্যে কি কমতে ছিল? তুমি যখন উপর তলার ভাড়াটিয়াকে নেশে নিচে আকাম করো, কই তখন তো আমি কিছু বলি না। কি বলতেছো তুমি সব? তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিকই আছে, শুধু এতদিন প্রমাণের অভাবে তোমাকে কিছু বলতে পারিনি। মানে মানে চুরি করছো তুমি, আবার বড় গলায় কথাও বলতেছো তুমি। এখানে তুমি তোমাদের দুজনকে হাতে নাতে ধরলাম, তুমি আমার বোনের সাথে যা করতে চেয়েছিলে, ছি, আমি যদি সময় মতো না আসতাম তাহলে কিছুই হতো না। হ্যাঁ, তুই যদি সময় মতো নাই আসতিস তারপরেও কিছু হতো না। বাবা মা কত শখ করে স্বপ্ন দেখে তোকে এই বাড়ির বউ বানিয়েছে, আর তোর ঘরে স্বামী থাকতে তুই উপরতলার ভাড়াটিয়ার সাথে যে ফষ্টি নষ্টিগুলো করিস সেগুলো ধরার জন্যই দুলা ভাই আমাকে এখানে নিয়ে আসছে। আরে কি বলতেছিস মো? তোকে ও এসব শিখাইছে তাই না? চুপ কর আপু, তুই আমার বড় বোন, মায়ের সমতুল্য। তুই যে কাজগুলো করছিস না এই বাসার ভিতরে, দুলা ভাই আমাকে সব কিছুই বলেছে। তোর ঘরে স্বামী থাকতে, তোর একটা সোনার সংসার থাকতে, তোর ক্যারেক্টার কিভাবে ওই ছেলেটার দিকে যায়? মানে একটু বোঝার চেষ্টা কর আমার কথাটা। আসলে তোরা যেমনটা মনে করছিস আসলে বিষয়টা তেমন না। আমি যেটা মনে করছি বিষয়টা সেরকম না আপু, বিষয়টা অন্য কিছু। কারণ কি, তোর টেনশনে, তোর চিন্তায় এই যে এই মানুষটা মানসিক, দেখছিস, মানসিক রোগী হয়ে গেছে। চেহারার দিকে তাকিয়ে দেখেছিস তুই একবারও? তুই যে তার ঘরের বউ, তুই কি তোর কখনো খেয়াল রেখেছিস? কখনো খেয়াল রাখিসনি। তুই সব সময় নিজের ফিগার, নিজের ফিটনেস, স্বাচ্ছন্দ্য এগুলা নিয়ে ব্যস্ত থাকিস। তার কি চাই, তার কি লাগে কি না লাগে একবার কিন্তু তুই খোঁজ নিয়ে দেখিসনি তুই কি না। আর হ্যাঁ দুলা ভাই, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। আমি যে কাজের জন্য আসছিলাম সেই কাজ এখন সাকসেস, কারণ এটা আমার আর দুলা ভাইয়ের প্ল্যান ছিল। মানে হ্যাঁ, আমার এখন কোনো এক্সাম নেই, তুই তো ভালো করে জানিস গত মাসে আমার এক্সাম শেষ হয়ে গেছে। তুই হয়তো ভুলে গেছিস, কারণ তোর এখন ভুলে যাওয়ারই কথা। বোন, এইভাবে আর বলিস না। আমি মানছি আমার ভুল হয়ে গিয়েছে, আমি আসলে ভুল করে ফেলেছি, কিন্তু ভুল তো আর কেউ এমনি এমনি করে না। তুই তো জানিসই, তোকে আর নতুন করে কিছু বলতে গেলে আমার জন্য কেমন লাগতেছে। তোকে তো ফোনে সব কিছুই বলেছি। জানি,
তুই সব কিছু আমাকে বলেছিস, সেই সাথে মা আমাকে একটা কথা বলেছে যে তুই ওর চেহারাটা নিয়ে যেন কখনো ওই বাড়িতে না যাস। শোনো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম কাজ করব না। তুমি আমাকে মাফ করে দাও, একটাবার আমাকে সুযোগ দাও, দেখবে আমি আজকে থেকে তোমার বউ, তোমার লক্ষ্মী বউ হয়ে এখানে থাকবো, আর কোনো পরপুরুষের সামনেও যাব না। প্লিজ মো, তুই একটু বোঝা না। দুলাভাই, এখানে আমার কিছু বলার নেই, কারণ তোমাদের দুজনের বয়সের থেকে আমি অনেক ছোট। আমি যেটাই বলি না কেন এখন হয়তো তোমাদের কাছে সেটা কেমন লাগবে আমি জানি না। আমার বোন একটা ভুল করে ফেলছে, আর আমার বোনের এই সিদ্ধান্তটা নেওয়া উচিত হয়নি। আপনি পারলে আমার বোনকে ক্ষমা করে দিবেন, আর আপনি যদি ওকে ক্ষমা না করে যদি ডিভোর্স দিয়ে দেন তাহলে বাবা মাও বাড়ি থেকে ওকে বের করে দিবে। তাই আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি দুলাভাই। না না, ঠিক আছে, এ কি বলছো? তোমার ভুল যখন তুমি নিজে বুঝতে পারছো তখন আর আমার কিছু বলার নেই। তুমি এই বাড়িতে আমার সেই লক্ষ্মী বউ হয়ে থাকবে। হ্যাঁ, আচ্ছা আপু, তাহলে আমি আজকে আসি রে। ঠিক আছে, সব দোষ তোমার। তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু গরম গরম পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে।